রোজার ইচ্ছা চাপটা উঠা তাও আবার বিকালবেলা না দিবি আরে বাপরে শেষ আমি আরে বাপরে একটু বসে আমি ঘরে নিয়ে গেছি এখনো ছাদে রোদ আছে যেই পরিমাণ গরম পড়ছে এখন তো আর ছাদে যেতেই ইচ্ছা করে না, কিন্তু কিচ্ছু করার নাই, ছাদের জিনিসপত্র ছিল এগুলো তো আনতে হবে। দিয়েছিলাম একটু সকাল সকালই, বাট এখন একদম 5টা বেজে গেছে, তোর তারপরও মাথার উপরে সূর্য একদম তাকায় আছে। তো এই জিনিসপত্রগুলো নিয়ে এখন নিচে নেমে যাব। তো আমি একটা একটা করে সব কিছু ক্লিপগুলো একসাথে করছিলাম, কাপড়গুলো বালতিতে নিতেছিলাম। আর এটা হলো আমাদের সামনের বাসা, যেটা অনেক বেশি সুন্দর। আমাদের ছাদ থেকে মোটামুটি ভালো পরিবেশই দেখা যায়। এখানে তারা জানে কি করছে। যাই হোক, আমি কাপড় চোপড় নিয়ে নিচে এসে পড়ছি। এখন আমি আপেলগুলোকে কেটে নিতেছি বিকেলের নাস্তা হিসেবে খাওয়ার জন্য। সাথে শসাও সিলে নিছি, এটাকেও সুন্দর করে কেটে নিব। কিছু খেজুরও নিয়ে নিয়েছি। আর এখানে কিয়ানের বাবা একটু শরবত বানাই নিচ্ছে, কারণ অনেক বেশি গরম ছিল। এত গরমে শরবত ছাড়া টিকা যাচ্ছিল না, তার একটু ঠান্ডাও ছিল, যার কারণে তেঁতুলের শরবতও বানাইছে। তো আমরা এখানে নাস্তা টাস্তা করে নিছি। তারপরে কিয়ানের বাবা কম দামে কিছু আদা পাইছিল, কিছু না অ্যাকচুয়ালি অনেকগুলা। তো এতগুলা ছিল্লা, তারপরে ধুইয়া কাইটা, মানে অনেক টাইম লাগছে এগুলাকে ব্লেন্ডার করতে। সো আমি যেটা করছি, এগুলাকে সুন্দর করে বলে নিয়ে প্রথমে ধুয়ে নিছি। আমি কিন্তু এত বোকা না যে এগুলার আমি ছুলতে যাব, কাটতে যাব, এত কিছু করতে পারবো না। কিয়ানের বাবা বলছিল দাও আমি করে দিই, আমি বলছি না লাগবে না, যেহেতু ব্লেন্ডারে করবো, সেহেতু জাস্ট পিষে ফেলবো, এগুলাকে এত ছুলা করার কিছু নাই। তো সুন্দর করে আমি এগুলোকে ধুয়ে নিছি অনেকবার করে, ধুয়ে ডাইরেক্ট আমি ব্লেন্ডারে দিয়ে তারপরে এটাকে ব্লেন্ড করতে গেছি। কিন্তু ভাই আমার ব্লেন্ড হয় না, আমি খালি ঘুরাই কিন্তু এটা ঘুরে না। যাই হোক, অনেক কষ্ট করে ব্লেন্ড করছি। আর এখানে কিয়ানের বাবা 6টা বাটি নিয়ে আসছিল, আমি তাকে বলছিলাম যে কিছু বাটি লাগবে আমার। তো এখানে আমি অনেক কষ্ট করে আদাগুলোকে ব্লেন্ড করে নিছি। আমার ঘরে যত বড় টিফিন বাটি থাকুক, ওইটাতে এতগুলো আদা হচ্ছিল না, যার কারণে আমি বড় একদম পুরো সসপ্যান বের করে নিছি। তো আমি এই বাটিতে কষ্ট করে ঢালছিলাম কতগুলা, ওইগুলাকেও এইটাতে রেখে দিতেছি, কারণ আলাদা আলাদা বাটিতে রাখার কোনো মানে হয় না। যেহেতু আমার এই বাটিটা যথেষ্ট বড় আছে, এটাতেই সবটুকু আদা হয়ে যাবে। তো সবটুকু আদা নেওয়ার পর সুন্দর করে এটাকে আমি বাটি দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।